সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সৌমেন, তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান এই বিষয়ের উপর আজ ক্লাস নেব। আমরা 2016 সালের প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা 13 নম্বর অঙ্কটি করব। 13 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অর্থাৎ নিচে প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ অর্থাৎ সমন্বয় দাখিলা তৈরি করতে হবে ইন দ্য বুকস অফ চৌধুরী এন্টারপ্রাইজ, অর্থাৎ চৌধুরী এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানের বইয়ে এই অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো লিপিবদ্ধ করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2015, অর্থাৎ 2015 এই 2015 সালের শেষে। অমিট এক্সপ্লেনেশন দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হলে আমাদের অবশ্যই অ্যাডজাস্টিং এন্ট্রিজ করার পরপরই আমাদের ব্যাখ্যা দিতে হয়। এখানে দেখো অমিট এক্সপ্লেনেশন বলা রয়েছে বলে শুধু এই অঙ্কের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া লাগবে না, কিন্তু অবশ্যই অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা যে কোনো এন্ট্রিজের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে হয়। 1 নম্বর কী রয়েছে দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার টাকা 2300, অর্থাৎ তোমার অগ্রিম বিমা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে বা খরচ হয়ে গেছে বা ব্যবহৃত হয়ে গেছে 2300 টাকা। তাহলে যে কোনো জিনিস খরচ হয়ে গেলে, অর্থাৎ সম্পদ যখন খরচ হয়ে যায় তখন খরচটা ডেবিট হয়, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে, খরচ ডেবিট হবে, আর সম্পদটা কমে যাচ্ছে অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে 2300 টাকা, 2300 টাকা ডেবিট এবং ক্রেডিট। 2 নম্বরে দেখো আনইউজড অফিস সাপ্লাইজ টাকা 450, অর্থাৎ আনইউজড রয়েছে, অব্যবহৃত রয়েছে অফিস সাপ্লাইজ, অফিস সম্ভার অব্যবহৃত রয়েছে, অর্থাৎ অব্যবহৃত থাকা মানে এই অফিস সাপ্লাইজটা আমার অফিসেই রয়েছে, আর অফিস সাপ্লাইজ যেহেতু সম্পদ, আর সম্পদ যখন অব্যবহৃত থাকে বা আমার অফিসেই থাকে তাহলে সেই সম্পদটা ডেবিট হয়, এই যে অফিস সাপ্লাইজ ডেবিট 450 টাকা, এবং অফিস সাপ্লাইজের সাথে অফিস সাপ্লাইজ খরচ অর্থাৎ অফিস সাপ্লাইজ এক্সপেন্স সব সময় ক্রেডিট হবে, অর্থাৎ আনইউজড থাকলে অফিস সাপ্লাইজ ডেবিট হবে আর ইউজড হয়ে গেলে অফিস সাপ্লাইজ ক্রেডিট হবে। 3 নম্বর দেখো এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট টাকা 3000, অর্থাৎ এই যে অফিস ইকুইপমেন্ট অর্থাৎ অফিস সরঞ্জামের ওপরে ডিপ্রিসিয়েশন মানে অবসায় কাটতে হবে, সেটা হলো কত টাকা দেখো 3000 টাকা। হ্যাঁ, অর্থাৎ অবচয় অফিস ইকুইপমেন্টের অবচয় 3000 টাকা রয়েছে, এটার অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হবে। তা আমরা অবচয় জানি সবসময় ডেবিট হয়, অর্থাৎ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থাৎ পুঞ্জীবিত অবচয় সবসময় ক্রেডিট হবে। তাহলে যে কোনো সম্পদের অবচয় কাটতে বললে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সংশ্লিষ্ট সম্পদটা ক্রেডিট হবে। বুঝতে পেরেছো তাহলে? 4 নম্বর দেখো রয়েছে দ্য আর্নড রেন্ট হ্যাজ বিন আর্নড বাই দ্য ইয়ার অ্যাট টাকা 1200, অর্থাৎ 1200 টাকা। কী হয়েছে? অনুপার্জিত আয় উপার্জিত হয়েছে। অনুপার্জিত আয় অর্থাৎ যে আয়টা আমার প্রকৃত আয় ছিল না সেই আয়টা আয় হয়েছে, অর্থাৎ আয়ের পূর্বে আমরা যেই টাকাটা গ্রহণ করি সেটাই হলো অনুপার্জিত আয়, আর এই অনুপার্জিত আয়টা নির্দিষ্ট সময় পরে আর্নড হয়, সেটাই এখানে বলা হয়েছে 1200 টাকা আর্নড হয়েছে অনুপার্জিত আয়। তাহলে আর্নড রেন্ট রেভিনিউ যেটা আয় হয়ে গেল এটা ডেবিট হবে, এবং আর্নড সাথে যে জিনিস রেভিনিউটা থাকে সেই রেভিনিউটা ক্রেডিট হয়, আর্নড রেন্ট রেভিনিউ ডেবিট এবং রেন্ট রেভিনিউ ক্রেডিট 1200 টাকা। আর যখন আর্নড ছিল তখন এই আর্নড রেন্ট রেভিনিউটা ক্রেডিট থাকতো, আর যেহেতু আর্নড হয়ে গেছে তখন আর্নড রেভিনিউটা ডেবিট হবে 1200 টাকা। 5 নম্বর দেখো অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ কিন্তু একটু আয় রয়েছে, অ্যাক্রুড মানে বকেয়া 900 টাকা। আয় বকেয়া থাকলে কি হয়, ব্যয় বকেয়া থাকলে কি হয়, এই দুটো একসাথে শিখবো আমরা। দেখো ব্যয় রয়েছে ওয়েজেস মানে বেতন, বেতন নট পেইড অর্থাৎ বেতন পরিশোধ করা হয়নি বা প্রদান করা হয়নি 1000 টাকা। তাহলে একটা হলো আয় বকেয়া আর একটা হচ্ছে ব্যয় বকেয়া, এই দুটো জাবেদা আমরা একসাথে শিখবো। এখানে দেখো 9 নম্বর ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবল টাকা 800 টাকা, অর্থাৎ নোটস
প্রাপ্য নোটের উপরে যে সুদ সেটা দেখো অ্যাক্রুড রয়েছে, বকেয়া রয়েছে, এটা কিন্তু আয়। ঠিক আছে, অর্থাৎ তোমার অ্যাক্রুড রেন্ট রেভিনিউ এবং এখানে রয়েছে অ্যাক্রুড ইন্টারেস্ট। হ্যাঁ, এই দুটো কিন্তু আয়, দুটোই আয় বকেয়া রয়েছে। আর ওয়েজেস নট পেইড, এটা ব্যয় বকেয়া রয়েছে। এই তিনটে জাবেদা আমরা একসাথে শিখব। দেখো, ব্যয় বকেয়া থাকলে কি হয়, যে কোনো প্রকারের ব্যয় বকেয়া থাকলে ব্যয় এক্সপেন্সটা অর্থাৎ ব্যয় খরচটা ডেবিট হয়, আর ওই ব্যয়টা পেয়েবল ক্রেডিট হয়। ব্যয় বিভিন্ন প্রকারের ব্যয় রয়েছে, সেটা হতে পারে ওয়েজেস, সেটা হতে পারে স্যালারি, সেটা হতে পারে বিভিন্ন রকমের রেন্ট হতে পারে, সেটা হতে পারে হাজার রকমের খরচ থাকে না, সেই সকল খরচগুলো সব, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হতে পারে, ট্রাভেলিং এক্সপেন্সেস হতে পারে, মিসসেলেনিয়াস এক্সপেন্স হতে পারে, সাপ্লাইজ এক্সপেন্স হতে পারে। সাপ্লাইজ তো সম্পদ, এটা হবে না। তারপরে হতে পারে টেলিফোন এক্সপেন্স হতে পারে, বিভিন্ন প্রকারের খরচ হতে পারে। সেই খরচগুলো এক্সপোর্ট এক্সপেন্স হতে পারে, ইম্পোর্ট এক্সপেন্স হতে পারে। হ্যাঁ, যত প্রকারের খরচ, সেই খরচগুলো বকেয়া থাকলে সেই খরচ এক্সপেন্সটা ডেবিট হবে এবং সেই খরচ পেয়েবলটা ক্রেডিট হবে। তাহলে এখন আমরা যে অঙ্কটা করছিলাম, দেখো 5 নম্বরে ওয়েজেস এক্সপেন্স অর্থাৎ ওয়েজেস নট পেইড ছিল, তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট এবং ওয়েজেস পেয়েবল ক্রেডিট হবে। যত প্রকারের খরচ আছে সেই খরচটা হবে ডেবিট এবং খরচ পেয়েবলটা হবে ক্রেডিট। আশা করছি ব্যয় বকেয়া থাকলে কি হয় বুঝতে পেরেছো। এবার দেখো আয় বকেয়া থাকলে কি হয়, সংশ্লিষ্ট আয় রিসিভেবলটা ডেবিট হবে এবং সেই আয়টা রেভিনিউ ক্রেডিট হবে। এটাই হচ্ছে মূল কথা। তো যত প্রকার আয় থাকতে পারে, বিভিন্ন প্রকার আয় রয়েছে, যেমন অ্যাডমিশন রেভিনিউ হতে পারে, কনসাল্টিং রেভিনিউ হতে পারে, গ্রাফিক্স রেভিনিউ হতে পারে। এরকম অজস্র রকমের রেভিনিউ যদি বকেয়া থাকে, তাহলে সেই আয়টা রিসিভেবল ডেবিট হবে এবং সেই আয়টা রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে দেখো, একটু আগে আমরা দেখলাম যে তোমার রেন্ট অ্যাক্রুড রেন্ট ছিল, তাহলে রেন্ট রিসিভেবল ডেবিট হবে এবং রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে 900 টাকা। এই যে রেন্ট রিসিভেবল, এখানে দেখো ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট অর্থাৎ সুদ আয় বকেয়া ছিল, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। আর এখানে ছিল ভাড়া আয় বকেয়া ছিল, অর্থাৎ রেন্ট রিসিভেবল ডেবিট হবে, রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে। ঠিক তেমনি যে 9 নম্বরে যেটা ছিল, ওই যে সুদ আয় বকেয়া ছিল, সেটা ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আশা করছি আয় বকেয়া থাকলে কী হবে, ব্যয় বকেয়া থাকলে কী হবে পাশাপাশি এইভাবে কম্পেয়ার করে তোমরা জানতে পারবে। এবার খেয়াল করো 7 নম্বরে, ইন্টারেস্টেড অন মর্টগেজ অ্যাক্রুড বাট নট পেইড, অর্থাৎ জামানতি, যে জামানত বলা হয় না, যে জামানতের সুদটা তোমার বকেয়া রয়েছে। এখানে খেয়াল করো, নোটস রিসিভেবল অর্থাৎ এটা সম্পদের সুদ বকেয়া ছিল, ক্রেডিট হতে, আর এটা দায়ের সুদ ডেবিট হবে। সবসময় মনে রাখবা, দায় যত প্রকার দায় থাকে তার সুদগুলো সবসময় ডেবিট হয়। আর এটা ছিল নোটস রিসিভেবল, সম্পদের সুদ ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো, মর্টগেজ তো দায়, জামানত ঋণ, হ্যাঁ, এটা বকেয়া ছিল, অর্থাৎ দায়ের সুদ সবসময় ডেবিট হবে। ইন্টারেস্টেড অন মর্টগেজ অ্যাক্রুড, অর্থাৎ দায়ের সুদটা বকেয়া ছিল বাট নট পেইড, অর্থাৎ পরিশোধ করা হয়নি 1500 টাকা। চলো আমরা দায়ের সুদটা কীভাবে করে দেখে নিই। দায়ের সুদ বকেয়া থাকলে সুদটা ডেবিট হবে, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। অর্থাৎ দায়ের সুদ এক ধরনের এই ব্যয় বকেয়ার মতন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, আর এটা ছিল কিন্তু সম্পদ, 9 নম্বরে ছিল সম্পদের সুদ বকেয়া ছিল, অর্থাৎ আয় বকেয়া ছিল, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট এবং ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট ছিল। আশা করছি এই দুটো কম্পেয়ার করে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার সর্বশেষ দেখো, হাউস রেন্ট ফর 1 মান্থ টাকা 2000 ডিউ নট পেইড, অর্থাৎ বাড়ি ভাড়া 1 মাসের কী রয়েছে, ডিউ রয়েছে, বকেয়া রয়েছে 2000 টাকা, অর্থাৎ পরিশোধ করা হয়নি। তাহলে বাড়ি ভাড়া পরিশোধ করা হয়নি, তার বাড়ি ভাড়া তো খরচ, আর খরচ পরিশোধ করা হয়নি মানে খরচ বকেয়া রয়েছে। আর খরচ বকেয়া থাকলে কী হয়, আমরা একটু আগে দেখেছি যে ওয়েজেস নট পেইড, এটাও কিন্তু খরচ, অর্থাৎ পেইড করা হয়নি, অর্থাৎ খরচ বকেয়া ছিল। খরচ বকেয়া থাকলে সবসময় খরচ ডেবিট হয় এবং ওই খরচ পেয়েবলটা ক্রেডিট হয়। চলো আমরা দেখি। এই যে খরচ বকেয়া হবে, হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট 2000 টাকা এবং হাউস রেন্ট পেয়েবল ক্রেডিট 2000 টাকা। খরচ বকেয়া থাকলে কী হয়, এই যে ব্যয় বকেয়া থাকলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট হয়, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ সংশ্লিষ্ট খরচটা সবসময় ডেবিট হয় এবং খরচ পেয়েবলটা ক্রেডিট হয়। এখানে তো সাথে তাই হয়েছে, এই যে হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট হয়েছে, হাউস রেন্ট পেয়েবল ক্রেডিট হয়েছে। অর্থাৎ আমরা যে 2016 সালে যে অ্যাডজাস্টিং এন্ট্রিসটা পড়েছে 13 নম্বরে,
হ্যাঁ, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিজের মধ্যে আয় বকেয়া এবং ব্যয় বকেয়া এটার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এটা যত্ন সহকারে পড়বে। আশা করছি আজকের অঙ্কটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।